আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা শুনছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ৩৮তম পর্ব। এখন শুনছেন তৃতীয় পর্যায়ে হুনাইনের যুদ্ধ। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনের শেষ পর্যায়ে। প্রায় ২৩ বছরের শ্রম সাধনায় তিনি যে কষ্ট করেছিলেন, তাঁর জীবনের এই পর্যায় ছিল সেই স্বীকৃতি। এই দীর্ঘ সময়ের মধ্যেই মক্কা বিজয় ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য। এ বিজয়ের ফলে পরিস্থিতির যুগান্তকারী পরিবর্তন হয় এবং আরবের পরিবেশ পরিস্থিতিতে পরিবর্তন দেখা দেয়। এ বিজয় ছিল পূর্বাপর সময়ের মধ্যেই সেতুবন্ধন। আরব জনগণের দৃষ্টিতে কুরাইশ ছিল দ্বীনের হেফাজতকারী ও সাহায্যকারী। সমগ্র আরব ছিল এক্ষেত্রে তাদের অধীনস্থ। কুরাইশদের পরাজয়ের অর্থ হচ্ছে এই যে সমগ্র আরব ভূখণ্ড মূর্তি পূজা সমূলে উৎপাটিত হয়েছে চিরদিনের জন্যে। উল্লিখিত শেষ পর্যায়টি দুই ভাগে বিভক্ত: এক, মুজাহাদা ও যুদ্ধ; দুই, ইসলাম গ্রহণের জন্যে বিভিন্ন কম ও গোত্রের ছুটে আসা। এই উভয় অবস্থা পরস্পরের সাথে ওতপ্রোতভাবেই জড়িত। হুনাইনের যুদ্ধ আকস্মিক অভিযানে মক্কা বিজয় সংঘটিত হয়েছিল। এতে আরবের জনগণ বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল। প্রতিবেশী গোত্রসমূহের মধ্যে এই অপ্রত্যাশিত অভিযানের মোকাবেলা করার শক্তি ছিল না। এ কারণে শক্তিশালী অহংকারী উচ্ছৃঙ্খল কিছু গোত্র ছাড়া অন্য সবাই আত্মসমর্পণ করেছিল। উচ্ছৃঙ্খল গোত্রসমূহের মধ্যে হাওয়াইন এবং সাকিব ছিল নেতৃস্থানীয়। তাদের সাথে মুজার, জোসাম, সাদ ইবনে বকরের গোত্রসমূহ এবং বনু বেলালের কিছু লোক সামিল হয়েছিল। এসব গোত্রের সম্পর্ক ছিল কাইসে আইলানের সাথে। মুসলমানদের কাছে আত্মসমর্পণ করা তারা আত্মমর্যাদার পরিপন্থী মনে করছিল। তাই তারা মালিক ইবনে আউফ নসরির কাছে গিয়ে মুসলমানদের উপর হামলার সিদ্ধান্ত নিল। শত্রুদের রওয়ানা এবং আওতাসে উপস্থিতি। সিদ্ধান্তের পর মুসলমানদের সাথে যুদ্ধ করতে মালিক ইবনে আউফের নেতৃত্বে সকল সমবেত অমুসলিমরা রওয়ানা হলো। তারা তাদের পরিবার পরিজন এবং পশুপাল নিজেদের সঙ্গে নিয়ে চলল। আওতাস প্রান্তরেই তারা উপস্থিত হলো। আওতাস হচ্ছে হুনাইনের কাছে বনু হাওয়াজেন এলাকার একটি প্রান্তর, কিন্তু এ প্রান্তর হুনাইন থেকে পৃথক। হুনাইন একটি পৃথক প্রান্তর। এটি জুলমাজাজের সন্নিকটে অবস্থিত। সেখান থেকে আরাফাত হয়ে মক্কার দূরত্ব 10 মাইলের বেশি। শত্রুদের সৈন্য সমাবেশ। আওতাসের অবতরণের পর লোকেরা কমান্ডার মালিক ইবনে আউফের সামনে হাজির হলো। এদের মধ্যে প্রবীণ সমর বিশারদ দুরাইদ ইবনে সোম্মাও ছিল। এই লোকটি বয়সের ভারী ছিল নুজ। বহু যুদ্ধের অভিজ্ঞতা ছিল তার। একসময় সে ছিল বীর যোদ্ধা। এখন অভিজ্ঞতা বর্ণনা এবং সে আলোকে পরামর্শ দেয়া ছাড়া তার কিছু করার নেই। সে মালিককে জিজ্ঞাসা করল যে, তোমরা কোন প্রান্তরে রয়েছ? তাকে বলা হলো আওতাস প্রান্তরে। সে বলল, এটা সৈন্য সমাবেশের উপযুক্ত জায়গা, কিন্তু গাধা, উট, ঘোড়ার ডাকাডাকি, শিশু সন্তানের কান্না, মেয়েদের গলার আওয়াজ পাচ্ছি। তাকে জানানো হলো যে কমান্ডার মালিক ইবনে আউফ সৈন্যদের সাথে তাদের পরিবার পরিজন এবং পশুপালও নিয়ে এসেছে। দুরাইদ এর কারণ জানতে চাইলে তাকে বলা হলো যে প্রত্যেক যোদ্ধা তার কাছে মজুদ স্ত্রী, পুত্র, কন্যা এবং পশুপালের আকর্ষণে বীরত্বের সাথে লড়াই করবে। মালিক ইবনে আউফের এই জবাব শুনে দুরাইদ বলল, আল্লাহর কসম, তুমি ভেড়ার রাখাল। পরাজিত ব্যক্তিকে কি কোনো কিছু ধরে রাখতে পারে? দেখো, যুদ্ধে যদি তুমি জয়ী হও তবে তলোয়ার এবং বর্ষা দ্বারাই উপকৃত হবে, আর যদি পরাজিত হও তবে অপমানিত হবে, কারণ পরাজিত যোদ্ধার স্ত্রী, পুত্র, পরিবার এবং পশুপাল কিছুই নিরাপদ থাকবে না। দুরাইদ বিভিন্ন গোত্রের সর্দারদের সম্পর্কে জিজ্ঞাসা করল। সব কথা শোনার পর কমান্ডারকে বলল, হে মালিক, তুমি বনু হাওয়াজেন গোত্রের পরিবার পরিজন ও পশুদল নিয়ে এসে ভালো কাজ করনি। তাদেরকে নিজ নিজ এলাকার নিরাপদ জায়গায় পাঠিয়ে দাও। পরে ঘোড়ার সওয়ার হয়ে তোমরা বেদিনদের সাথে লড়াই করো। যদি তুমি জয়লাভ করো তবে পেছনের যারা থাকবে তারা এসে তোমার সাথে মিলিত হবে। যদি পরাজিত হও তবে ওরা নিরাপদ থাকবে। কমান্ডার মালিক ইবনে আউফ এ পরামর্শ প্রত্যাখ্যান করে বলল, খোদার কসম, আমি তা করতে পারি না। তুমি বুড়ো হয়েছ, তোমার বুদ্ধিও বুড়ো হয়ে গেছে। হয়তো হাওয়াজেন গোত্র আমার আনুগত্য করবে, অথবা আমি তলোয়ারের ওপর হেলান দিয়ে আত্মহত্যা করব। মোট কথা, দুরাইদের নাম বা তার পরামর্শ
এই যুদ্ধে সামিল হোক, এটা মালিক পছন্দ করল না। হাওয়াজিন গোত্রের লোকেরা বলল, আমরা তোমার আনুগত্যে অটল রয়েছি। দুরাইদ বলল, আমি এ যুদ্ধের সাথে নাই, এ যুদ্ধের কোনো দায়িত্ব আমার নাই। হায়, আজ যদি আমি জওয়ান হতাম, যদি আমার ছুটোছুটি করার মতো বয়স থাকতো, তবে আমি লম্বা পশমের মাঝামাঝি সাইজের বকরির মতো ঘোড়ার নেতৃত্ব করতাম। শত্রুদের গুপ্তচর। মুসলমানদের খবর সংগ্রহে মালিক ইবনে আউফ দুজন গুপ্তচর পাঠালো। তারা গন্তব্যে পৌঁছার আগেই ফিরে এলো। তারা ছিল চলত শক্তিহীন। কমান্ডারের কাছে তাদের হাজির করার পর কমান্ডার বলল, তোমাদের সর্বনাশ হোক, এ অবস্থা হলো কেন? তারা বলল, আমরা কয়েকটি চিত্রল ঘোড়া এবং মানুষ দেখেছি, এরপরই আমাদের এ অবস্থা হয়েছে। একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের নানা রকম খবর পাচ্ছিলেন। তিনি আবু হাদরাদ আসলামীকে বললেন, তুমি যাও, শত্রুদের মাঝে গিয়ে অবস্থান করে তাদের খবরাখবর এনে দাও। তিনি তাই করলেন। মক্কা থেকে হুনাইনের পথে যাত্রা। অষ্টম হিজরির 6 শাওয়াল রোববার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হুনাইনের উদ্দেশ্যে রওনা হলেন। এটা ছিল তার মক্কায় আগমনের 19তম দিন। তার সঙ্গে ছিল 12,000 সৈন্য। এদের মধ্যে 10,000 মদিনা থেকে মক্কায় এসেছিলেন, বাকি 2,000 মক্কা থেকে রওনা হন। মক্কার 2,000-এর মধ্যে অধিকাংশই ছিলেন নও মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফওয়ান ইবনে উমাইয়ার কাছ থেকে অস্ত্রসহ 100 বর্ম ধার নিলেন। আত্তাব ইবনে আসিদকে মক্কার গভর্নর নিযুক্ত করলেন। দুপুরের পরে একজন সাহাবী এসে বললেন, আমি অমুক অমুক পাহাড়ে উঠে দেখেছি বনু হাওয়াজিন সপরিবারে যুদ্ধ করতে এসেছে। তারা নিজেদের পশুপালও সঙ্গে এনেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, ইনশাআল্লাহ আগামীকাল এগুলো মুসলমানদের গনিমতের মাল হবে। রাতের বেলা হযরত আনাস ইবনে মারসাদ প্রহরীর দায়িত্ব পালন করলেন। পথে সাহাবারা জাতে আনওয়াত নামে একটি কুল গাছ দেখলেন। মক্কার মুশরিকরা এই গাছের সাথে নিজেদের অস্ত্রশস্ত্র ঝুলিয়ে রাখত, এর পাশে পশু জবাই করত এবং এর নিচে মেলা বসাত। কয়েকজন সহযোদ্ধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওদের যেমন জাতে আনওয়াত নামে গাছ রয়েছে, আপনি আমাদের জন্যেও ওরকম একটি গাছ তৈরি করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, তোমরা তো সেই রকম কথা বলছো যে রকম কথা হযরত মুসার কওম তাকে বলেছিল। তারা বলেছিল, এজাল্লানা এলাহান কাম আল্লাহুম আলেহাতুন, অর্থাৎ আমাদের জন্যে একজন মাবুদ বানিয়ে দিন যেমন ওদের জন্যে মাবুদ রয়েছে। তোমরা তো দেখছি পূর্ববর্তীদের তরিকার উপরই উঠে পড়েছ। কিছু লোক সৈন্য সংখ্যার আধিক্য দেখে বললেন, আমরা আজ কিছুতেই পরাজিত হব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাটিও পছন্দ করলেন না। মুসলমানদের আকস্মিক হামলা। 10ই শাওয়াল মঙ্গলবার দিবাগত রাতে ইসলামী বাহিনী হুনাইনে পৌঁছল। মালিক ইবনে আউফ আগেই এই জায়গায় পৌঁছে রাতের অন্ধকারে তার সৈন্যদের বিভিন্ন স্থানে গোপনভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। তাদের নির্দেশ দেওয়া হয়েছিল যে মুসলমানরা আসামাত্র তাদের উপর তীর নিক্ষেপ করবে এবং কিছুক্ষণ পর একজোটে হামলা করবে। এদিকে খুব প্রত্যুষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের বিভিন্ন স্থানে মোতায়েন করলেন। খুব ভোরে মুসলিম সৈন্যরা হুনাইনের প্রান্তরে পদার্পণ করলেন। শত্রু সৈন্য সম্পর্কে তারা কিছুই জানতেন না। শত্রুরা যে ওঁত পেতে রয়েছে এ সম্পর্কে অনবহিত মুসলমান সৈন্যরা নিশ্চিন্তে অবস্থান নেয়ার সময় হঠাৎ করে তাদের উপর তীর বৃষ্টি শুরু হলো। কিছুক্ষণ পরেই শত্রুরা একযোগে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ল। মুসলমানরা ভ্যাবাচাকা খেয়ে ছত্রভঙ্গ হতে শুরু করলেন। এটা ছিল সুস্পষ্ট পরাজয়। নও মুসলিম আবু সুফিয়ান বললেন, ওরা সমুদ্র পারে না গিয়ে থামবে না। জাবালা অথবা কালদা ইবনে জোনাইদ বলল, দেখো আজ জাদু বাতিল হয়ে গেছে। ইবনে ইসহাক এটা বর্ণনা করছেন। বারা ইবনে আজেব বলেন, সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে যে বনু হাওয়াজিন ছিল তীরন্দাজ। আমরা হামলা করলে তারা পালিয়ে গেল। এরপর আমরা গনিমতের মাল সংগ্রহ করতে লাগলাম। ইতিমধ্যে শত্রুরা তীর বৃষ্টি দিয়ে আমাদের অভ্যর্থনা জানালো। সহিহ মুসলিম শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হযরত আনাস বলেন, আমরা মক্কা জয় করেছি, পরে হুনাইনে অভিযান চালিয়েছি। মুশরিকরা চমৎকার সারিবদ্ধভাবে এসেছিল। অমন সুশৃঙ্খল অবস্থা আমি কখনো দেখিনি। প্রথমে সাওয়ারদের সারি, এরপর পদব্রজীদের সারি, তাদের পেছনে মহিলারা, এর পেছনে ভেড়া বকরি,
তারপর পশুপাল। আমরা সংখ্যায় ছিলাম অনেক। আমাদের সৈন্যদের ডান দিকে ছিলেন হযরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আমাদের সওয়ার আমাদের পেছনে আত্মগোপন করতে লাগলেন। কিছুক্ষণ পর তারা পলায়ন করলেন। আরবরাও পলায়ন করল, ওরাও পলায়ন করল, যাদের সম্পর্কে তোমরা জানো। সাহাবারা ছত্রভঙ্গ হতে শুরু করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে আহ্বান জানিয়ে বলেন, হে লোক সকল, তোমরা আমার দিকে এসো, আমি আবদুল্লাহর পুত্র মুহাম্মদ। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন মুহাজির এবং তার বংশের সাহাবারা ছাড়া অন্য কেউ ছিল না। সেই নাজুক সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজিরবিহীন বীরত্ব ও সাহসিকতার পরিচয় দিলেন। তিনি শত্রুদের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং উচ্চস্বরে বলছিলেন, আনান নাবিউ লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, অর্থাৎ আমি নবী, আমি মিথ্যাবাদী নই, আমি আব্দুল মুত্তালিবের পুত্র। সেই সময় আবু সুফিয়ান এবং হযরত আব্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চর ধরে রেখেছিলেন, যাতে করে খচ্চর সামনের দিকে ছুটে যেতে না পারে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হযরত আব্বাসকে বললেন, লোকদের যেন তিনি উচ্চস্বরে ডাকতে শুরু করেন। হযরত আব্বাসের ছিল দরাজ গলা। হযরত আব্বাস বলেন, আমি উচ্চ কণ্ঠে ডাকলাম, কোথায় তোমরা বৃক্ষওয়ালা, বাইয়াতে রিদওয়ানওয়ালা? সাহাবারা আমার কণ্ঠ শুনে এমনভাবে ছুটে আসতে শুরু করলেন যেমন গাভীর আওয়াজ শুনে বাছুর ছুটে আসে। সাহাবারা বললেন, আমরা আসছি। সাহাবারা ছুটে আসতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিদিকে 100 সাহাবী সমবেত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর মোকাবেলা করলেন। যুদ্ধ শুরু হলো। এরপর আনসারদের ডাকা হলো। ক্রমে বনু হারেস ইবনে খাজরাজের মধ্যে এই ডাক সীমিত হয়ে পড়ল। এদিকে সাহাবারা রণাঙ্গন থেকে যেভাবে দ্রুত চলে গিয়েছিলেন, তেমনি দ্রুত ফিরে আসতে লাগলেন। দেখতে দেখতে প্রচণ্ড যুদ্ধ শুরু হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রণাঙ্গনের দিকে তাকিয়ে বললেন, এবার চুলো গরম হয়েছি। এরপর এক মুঠো ধুলো তুলে সাহাতুল উজুহ বলে শত্রুদের উদ্দেশ্যে নিক্ষেপ করলেন। এর অর্থ হচ্ছে চেহারা বিগড়ে যাক। নিক্ষিপ্ত ধুলোর ফলে প্রত্যেক শত্রুর চোখ ধূলি ধূসরিত হল। তারা পৃষ্ঠ প্রদর্শন করে প্রাণ নিয়ে পালাতে শুরু করল। শত্রুদের পরাজয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধুলো নিক্ষেপের পরই যুদ্ধের চেহারা পাল্টে গেল। শত্রুরা পরাজিত হল। সাকিফা গোত্রের 17 জন কাফের নিহত হল। তাদের নিয়ে আসা অস্ত্র, ধনসম্পদ, রসদ, সামগ্রী, নারী, শিশু, পশুপাল সবকিছু মুসলমানদের হস্তগত হল। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছেন বহু ক্ষেত্রে এবং বিশেষ করে হুনাইনের যুদ্ধের দিনে, যখন তোমাদেরকে উৎফুল্ল করেছিল তোমাদের সংখ্যাধিক্য এবং তা তোমাদের কোনো কাজে আসেনি, এবং বিস্তৃত হওয়া সত্ত্বেও পৃথিবী তোমাদের জন্যে সংকুচিত হয়েছিল এবং পরে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিলে। অতঃপর আল্লাহ তাআলা তাঁর কাছ থেকে তাঁর রাসূল এবং মোমেনদের উপর প্রশান্তি বর্ষণ করেন এবং এমন এক সৈন্যবাহিনী প্রেরণ করেন যা তোমরা দেখতে পাওনি, এবং তিনি কাফেরদের শাস্তি প্রদান করেন। এটা কাফেরদের কর্মফল। সূরা আত-তাওবা আয়াত নম্বর 25 এবং 26। শত্রুদের গমনপথে ধাওয়া। উভয় পক্ষে কিছুক্ষণ মোকাবিলার পরই মুশরিকরা পলায়নের পথ ধরল। পরাজয়ের পর একদল শত্রু তায়েফের পথে অগ্রসর হল, একদল নাখলার দিকে এবং একদল আওতাসের পথে অগ্রসর হল। উভয় পক্ষের সংঘর্ষে সাহাবাদের মধ্যে হযরত আবু আমের আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। তিনি একটি দলের নেতৃত্বে ছিলেন। একদল সাহাবী নাখলার পথে গমনকারী অমুসলিমদের ধাওয়া করলেন। দুরাইদ ইবনে সুম্মাকেও পাকড়াও করা হল। হযরত রাবিয়া ইবনে রফি তাকে হত্যা করলেন। পরাজিত শত্রুদের সবচেয়ে বড় দল তায়েফের দিকে অগ্রসর হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল জমা করার পর তায়েফের পথেই রওনা হলেন। গনিমতের মালের বিবরণ নিম্নরূপ: যুদ্ধবন্দী 6000, উট 24,000, বকরি 40,000-এর বেশি, চাঁদি 4,000 উকিয়া অর্থাৎ 1,60,000 দিরহাম। এর ওজন 6 কুইন্টালের চেয়ে কয়েক কিলো কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদয় মালামাল জমা করার নির্দেশ দিলেন। জেরানা নামক জায়গায় সমুদয় সম্পদ একত্রিত করে হযরত মাসুদ ইবনে আমর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নিয়ন্ত্রণে রাখলেন। তায়েফ যুদ্ধ থেকে অবসর না পাওয়া পর্যন্ত এগুলো বন্টন করা হয়নি। বন্দীদের মধ্যে শায়মা বিনতে হারেস সাদিয়াও ছিলেন। ইনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসে
তার পরিচয় দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চিহ্নের দ্বারা তাকে চিনতে পারেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যথেষ্ট সম্মান করেন, নিজের চাদর বিছিয়ে তাকে বসতে দেন। সাদিয়ার মতামত অনুসারে তার প্রতি অনুগ্রহ দেখিয়ে তিনি তাকে নিজের গোত্রের কাছে ফেরত পাঠিয়ে দেন। তায়েফের যুদ্ধ। এই যুদ্ধ প্রকৃতপক্ষে হুনাইনের যুদ্ধেরই অংশ। হাওয়াজেন ও সাকিব গোত্রের পরাজিত লোকদের অধিকাংশই তাদের কমান্ডার মালিক ইবনে আউফ নসরির সাথে তায়েফে চলে গিয়ে আত্মগোপন করেছিল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের পথে রওনা হলেন। প্রথমে খালিদ ইবনে ওলীদের নেতৃত্বে 1000 সৈন্য পাঠানো হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রওনা হন। পথে নাখলা, ইমানিয়া এবং কারণ মঞ্জিল অতিক্রম করেন। লিয়াহ নামক জায়গায় মালিক ইবনে আউফের একটি দুর্গ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সেই দুর্গ ধ্বংস করে দেয়া হয়। এরপর সফর অব্যাহত রেখে তায়েফ পৌঁছার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ দুর্গ অবরোধ করেন। অবরোধ দীর্ঘস্থায়ী হয়। সহিহ মুসলিম শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী এই অবরোধ 40 দিন স্থায়ী হয়। কোনো কোনো সিরাত রচয়িতা 20 দিন বলেও উল্লেখ করেছেন, কেউ 10, কেউ 15, আবার কেউ 18 দিন বলে উল্লেখ করেছেন। অবরোধকালে উভয় পক্ষের মধ্যে তীর ও পাথর নিক্ষেপের ঘটনাও ঘটেছে। মুসলমানদের প্রথম অবরোধকালে তাদের উপর লাগাতার তীর নিক্ষেপ করা হয়। প্রথম অবস্থায় মুসলমানরা অবরোধ শুরু করলে দুর্গের ভেতর থেকে তাদের উপর এত বেশি তীর নিক্ষেপ করা হয়েছিল যে মনে হয়েছিল পঙ্গপাল ছায়া বিস্তার করেছি। এতে কয়েকজন মুসলমান আহত এবং 12 জন শহীদ হন। ফলে মুসলমানরা তাঁবু সরিয়ে কিছুটা দূরে নিয়ে যান। এ পরিস্থিতি মোকাবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ যন্ত্র স্থাপন করেন এবং দুর্গ লক্ষ্য করে কয়েকটি গোলা নিক্ষেপ করেন। এতে দেয়ালে ফাটল ধরে ছিদ্র হয়ে যায়। সাহাবারা সেই ছিদ্র দিয়ে তাদের প্রতি পাথর নিক্ষেপ করেন, কিন্তু শত্রুদের পক্ষ থেকে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করা হয়। এতে কয়েকজন মুসলমান শহীদ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের কাবু করতে কৌশল হিসাবে আঙ্গুর গাছ কেটে পুড়িয়ে ফেলার নির্দেশ দিলেন। এতে বিচলিত সকিব গোত্র আল্লাহ তাআলা এবং আত্মীয়তার সম্পর্কের দোহাই দিয়ে এ কাজ থেকে বিরত থাকার আবেদন জানালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মঞ্জুর করলেন। অবরোধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করল যে কৃতদাস দুর্গ থেকে নেমে আমাদের কাছে আসবে সে মুক্ত। এতে 30 জন লোক দুর্গ থেকে এসে মুসলমানদের সাথে সামিল হয়। আগত কৃতদাসদের মধ্যে হযরত আবু বকরাও ছিলেন। দুর্গের দেয়ালে উঠে ঘূর্ণায়মান চরকার মাধ্যমে তিনি নিচের দিকে ঝুলে পড়েন এবং মুসলমানদের কাছে এসে আত্মসমর্পণ করেন। আরবি ভাষায় ঘারাবিকে বকরাহ বলা হয়। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগন্তুক এ কৃতদাসের উপাধি ছিল আবু বকরাহ। কথা অনুযায়ী মুসলমানের কাছে এসে আত্মসমর্পণকারী কৃতদাসদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত করে দিলেন এবং তাদেরকে 30 জন সাহাবীর দায়িত্ব দিয়ে বললেন, তাদেরকে প্রয়োজনীয় সাজ সরঞ্জাম দিয়ে দাও। এ ঘটনা দুর্গের শত্রুদের জন্য বড়ই মারাত্মক হয়ে দাঁড়ালো। অবরোধ দীর্ঘস্থায়ী হয়ে পড়ল এবং শত্রুদের আত্মসমর্পণের কোনো লক্ষণ দেখা গেল না। তারা বছরের খাদ্য দুর্গের ভেতরে মজুদ করে রেখেছিল। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাওফেল বিনে মাবিয়া দয়লির সাথে পরামর্শ করেন। নাওফেল বললেন, শৃগাল তার গর্তে গিয়ে ঢুকেছে। যদি আপনি অবরোধ দীর্ঘায়িত করেন তবে তাদের পাকড়াও করতে পারবেন, আর যদি ফিরে যান তবে তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরোধ অবসানের সিদ্ধান্ত নিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের মধ্যে ঘোষণা প্রচার করলেন যে ইনশাআল্লাহ আগামীকাল আমরা ফিরে যাব। সাহাবারা এ ঘোষণার সমালোচনা করলেন। তারা বললেন, এটা কেমন কথা? তায়েফ জয় না করি আমরা ফিরে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ভিন্ন মত শুনে বললেন, আচ্ছা তাহলে কাল সকালে যুদ্ধে চলো। পরদিন সাহাবারা যুদ্ধে গেলেন, কিন্তু সংঘাত খেয়ে ফিরে আসা ছাড়া অন্য কোনো লাভ হলো না। এ অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ আগামীকাল আমরা ফিরে যাব। সর্বস্তরের সাহাবারা এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করলেন। তারা চুপচাপ জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করলেন। এ অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসতে লাগলেন। সাহাবায়ে কেরাম ফিরে যাওয়ার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইবুনা তাইবুনা আবেদুনা লে রাব্বিনা হামিদুন, অর্থাৎ তোমরা প্রত্যাবর্তনকারী
তওবাকারী, ইবাদত গুজার এবং তোমরা তোমাদের প্রতিপালকের প্রশংসা করে থাকো। সাহাবারা বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাকিফের লোকদের জন্যে বদদোয়া করুন। তিনি বললেন, হে আল্লাহ তাআলা, সাকিফকে হেদায়েত করুন এবং তাদের নিয়ে আসুন। জেরানায় গনিমতের মাল বন্টন। তায়েফ থেকে অবরোধ তুলে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেরানায় সঞ্চিত গনিমতের মাল ভাগবাটোয়ারা করা থেকে বিরত থাকলেন। এ দেরির কারণ ছিল এই যে তিনি চাচ্ছিলেন হাওয়াজেন গোত্রের লোকেরা ফিরে এসে তওবা করলে তিনি তাদের সব কিছু ফিরিয়ে দেবেন। কিন্তু অপেক্ষা করার পরও কেউ আসলো না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করতে শুরু করলেন। বিভিন্ন গোত্রের সর্দার এবং মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিগণ গনিমতের মাল পাওয়ার আশায় উন্মুখ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সকল নবদীক্ষিত মুসলমানকে পর্যাপ্ত পরিমাণে গনিমতের মাল প্রদান করলেন। আবু সুফিয়ান ইবনে হারবকে 40 উকিয়া অর্থাৎ প্রায় 6 কিলো রূপা অর্থাৎ চাঁদি এবং 100 উট দেয়া হলো। আবু সুফিয়ান বললেন, আমার পুত্র ইয়াজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদকেও অনুরূপ প্রদান করলেন। আবু সুফিয়ান বললেন, আমার পুত্র মুয়াবিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও অনুরূপ প্রদান করলেন। মোট কথা একমাত্র আবু সুফিয়ান এবং তার 2 পুত্রকে প্রদান করা হলো 18 কিলো চাঁদি এবং 100 উট। হাকিম ইবনে হাজামকে 100 উট প্রদান করা হলো। এরপর আরও চাইলে আরও 100 উট দেয়া হলো। সফওয়ান ইবনে উমাইয়াকে 3 বার 100 করে উট দেয়া হলো, অর্থাৎ তাকে 300 উট দেয়া হলো। হারেস ইবনে কালদাকে 100 উট দেয়া হলো। কোরাইশ এবং কোরাইশ নয় এমন সকল গোত্রীয় নেতাকে কাউকে 100, কাউকে 50 এবং কাউকে 40টি করে উট দেয়া হলো। লোকদের মধ্যে এ খবর ছড়িয়ে পড়ল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দান করেন যে তিনি দারিদ্র্যের আশঙ্কা করেন না। এ খবর ছড়িয়ে পড়ার পর বেদুইনরা এসে আল্লাহর রাসূলকে ঘিরে ধরল এবং তাকে একটি গাছের কাছে নিয়ে গেল। তাদের ভিড়ের চোটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর গাছের মধ্যে থেকে গেল। তিনি বললেন, হে লোক সকল, আমার চাদর দিয়ে দাও। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, যদি তোহামার বৃক্ষরাজির সংখ্যার সমান চতুষ্পদ জন্তুও আমার কাছে থাকে, তবুও আমি সব বন্টন করে দেব। এরপর তোমরা দেখবে আমি কৃপণ নই, ভীত নই, মিথ্যাবাদী নই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের উটের কাছে গিয়ে দাঁড়ালেন এবং তার কয়েকটি লোম তুলে নিয়ে দেখিয়ে বললেন, হে লোক সকল, তোমাদের ফাই মালামালের মধ্য থেকে আমার জন্য কিছু নেই। এমনকি এই যে উটের পশম দেখছ, এই পরিমাণও নেই। শুধুমাত্র খুমুস রয়েছে, অর্থাৎ যুদ্ধলব্ধ সম্পদের মাথাপিছু বন্টনে 1/5 অংশবিশেষ সেই খুমুসও তোমাদের দিকে ফিরিয়ে দেয়া হয়। নবদীক্ষিত মুসলমানদের দেয়া হলো, যাদেরকে কোরআনে মুআল্লাফাতুল কুলুব বলা হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে সাবিতকে বললেন, তিনি যেন গনিমতের মাল এবং সৈন্যদের এক জায়গায় করে বন্টনের হিসাব করেন। তিনি তাই করলেন। এতে প্রত্যেক সৈন্যের ভাগে 4টি উট এবং 40টি বকরি পড়ল। বিশিষ্ট যোদ্ধারা পেলেন 12টি করে উট এবং 12টি করে বকরি। এ বন্টনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কৌশল অবলম্বন করেন, কেননা পৃথিবীতে বহু লোক এমন রয়েছে যারা নিজের বিবেকের পথে নয় বরং পেটের পথে চলে। পশুর সামনে এক মুঠো তাজা ঘাস ঝুলিয়ে পিছনে সরে গিয়ে তাকে যেমন নিরাপদ ঠিকানায় নিয়ে যাওয়া যায়, তেমনি উল্লিখিত সম্পদ বন্টনের দ্বারা নবদীক্ষিত মুসলমানদের মন জয়ের চেষ্টা করা হয়েছে, যাতে তারা ঈমান শেখার সুযোগ পায় এবং ইসলামের প্রতি ভালোবাসা জাগ্রত হয়। আনসারদের মানসিক অবস্থা। যুদ্ধলব্ধ সম্পদ বিতরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক কৌশল প্রথমে বোঝা যায়নি। এ কারণে কিছু লোক সমালোচনা করছিলেন। বিশেষত আনসারদের মন খারাপ হয়েছিল, কেননা তাদেরকে কিছুই দেয়া হয়নি। অথচ সংকটকালে তাদের ডাকা হয়েছিল এবং তারা দ্রুত হাজির হয়েছিলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে এমনভাবে যুদ্ধ করেছিলেন যে দৃশ্যমান পরাজয় বিজয়ে পরিণত হয়েছিল। কিন্তু গনিমতের মাল বন্টনের ক্ষেত্রে তারা লক্ষ্য করলেন যে সংকটের সময় পলায়নকারীদের হাত পরিপূর্ণ, অথচ তাদের হাত খালি। ইবনে ইসহাক আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরাইশ এবং আরবের গোত্রীয় নেতাদের অধিক দান করলেন, অথচ আনসারদের কিছুই দিলেন না, তখন তাদের মন খারাপ হয়ে গেল। তারা নিজেদের মধ্যেই কানাঘুষা করলেন। কেউ কেউ প্রকাশ্যেই বলে ফেললেন, আল্লাহর কসম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওমের সাথে মিশে গেছেন। হযরত সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধলব্ধ সম্পদের ব্যাপারে আপনি যা করেছেন এতে আনসাররা খুশি হয়নি। তারা সমালোচনা করছে। তারা বলছে, আপনি শুধু নিজের কওমের মধ্যেই সম্পদ বন্টন করেছেন, আরব গোত্রদের বিশেষভাবে দান করেছেন, অথচ আনসারদের কিছুই দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে সাদ, এ সম্পর্কে তোমার অভিমত কি? তিনি বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও তো আমার কওমেরই একজন। প্রিয় নবী বললেন, যাও তোমার কওমের লোকদের এক জায়গায় একত্রিত করো। সাদ তাই করলেন। কয়েকজন মুহাজির এলেন, তাদেরও বসতে দেয়া হলো। অন্য কিছু লোক এলো, তাদের ফিরিয়ে দেয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপর জানানো হলো যে ওরা হাজির হয়েছেন। তিনি তখন তাদের কাছে গেলেন। আল্লাহর যথোচিত প্রশংসা করার পর প্রিয় নবী বললেন, হে আনসাররা, তোমাদের অসন্তোষ, তোমাদের সমালোচনার কারণ কি? আমি কি তোমাদের কাছে এমন অবস্থায় যাইনি যখন তোমরা পথভ্রষ্ট ছিলে? আল্লাহ তাআলা এরপর তোমাদের হেদায়েত দিলেন। তোমরা ছিলে পরমুখাপেক্ষী। আল্লাহ তাআলা তোমাদের অর্থ সম্পদ দিয়েছেন, তোমাদের পরস্পর অন্তর জোড়া লাগিয়ে দিয়েছেন। এসব কি ঠিক নয়? তারা বললেন, হ্যাঁ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঠিকই বলেছেন। আমাদের উপর আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক দয়া। তিনি বললেন, আনসাররা, জবাব দিচ্ছ না কেন? তারা বললেন, আমরা কি জবাব দেব? আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় দয়া আমাদের উপর। তিনি বললেন, যদি তোমরা ইচ্ছা করো তবে একথা বলতে পারো যে আপনি আমাদের কাছে এমন সময়ে এসেছিলেন যখন আপনাকে অবিশ্বাস করা হয়েছিল। সে সময় আমরা আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আপনাকে বন্ধুহীন নিঃসঙ্গ অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছিল। সে সময় আমরা আপনাকে সাহায্য করেছি। আপনাকে উপেক্ষা করা হয়েছিল, আমরা আপনাকে ঠিকানা দিয়েছি। আপনি মুহতাজ ছিলেন, আমরা আপনার দুঃখ লাঘব করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আনসাররা, তোমরা দুনিয়ার তুচ্ছ একটা জিনিসের জন্যে মনে মনে নাখোশ হয়েছ। সেই জিনিসের মাধ্যমে আমি কিছু লোকের মনে প্রবোধ দিয়েছি যেন তারা মুসলমান হয়ে যায়। তোমাদেরকে তোমাদের গৃহীত ইসলামের উপর ছেড়ে দিয়েছি। হে আনসাররা, তোমরা কি এতে খুশি নও যে অন্যরা উট বকরি নিয়ে ঘরে ফিরবে আর তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে ঘরে ফিরবে? সেই জাতে পাকের শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, যদি হিজরতের ঘটনা ঘটত তবে আমিও একজন আনসার হতাম। যদি সব লোক এক পথে চলে আর আনসাররা অন্য পথে চলে তবে আমি আনসারদের পথেই চলব। হে আল্লাহ তাআলা, আনসারদের উপর, তাদের সন্তানদের উপর এবং তাদের পৌত্র পৌত্রীদের প্রতি রহমত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ শুনে লোকেরা এত বেশি কান্নাকাটি করলেন যে তাদের দাড়ি ভিজে গেল। তারা বলতে লাগলেন, আমাদের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন, এতে আমরা সন্তুষ্ট। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন এবং সাহাবারা নিজ নিজ জায়গায় চলে গেলেন। হাওয়াজেন প্রতিনিধি দলের আগমন। গনিমতের মালামাল বন্টনের পর হাওয়াজেন গোত্রের একদল প্রতিনিধি মুসলমান হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তারা ছিলেন 14 জন। জুহাইর ইবনে সুরাদ ছিলেন তাদের নেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজাই চাচা আবু বারকানও তাদের মধ্যে ছিলেন। তারা এসে যুদ্ধবন্দী এবং মালামাল ফেরত চাইলেন। তারা এমনভাবে কথা বললেন যে সকলের মন নরম হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাথে যেসব লোক রয়েছে তোমরা তাদের দেখতে পাচ্ছ। সত্য কথা আমি বেশি পছন্দ করি। সত্য করে বলো, তোমরা নিজের সন্তান সন্ততিকে বেশি ভালোবাসো নাকি ধন সম্পদ? তারা বললেন, পারিবারিক মর্যাদার মূল্যই আমাদের কাছে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি জোহরের নামাজ আদায়ের পর তোমরা উঠে বলবে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমিনিনদের পক্ষে সুপারিশকারী এবং মুমিনিনদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সুপারিশকারী বানাচ্ছি। কাজেই আমাদের কয়েদিদের ফিরিয়ে দিন। জোহরের নামাজের পর তারা সে কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নিজের এবং বনু আব্দুল মুত্তালিবের অংশ তোমাদের জন্যে। আমি এখনই অন্য লোকদের জিজ্ঞাসা করে নিচ্ছি। সাথে সাথে আনসার এবং মুহাজিররা উঠে দাঁড়িয়ে বলল, আমাদের যা কিছু রয়েছে সেই সবও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে। এরপর আকরা ইবনে হারিস উঠে দাঁড়িয়ে বলল,
যা কিছু আমার এবং বনু তামিমের রয়েছে সেসব আপনার জন্য নয়। উত্তায়না বিন হিসন বলল, যা কিছু আমার এবং বনু ফাজারাদের রয়েছে সেসব আপনার জন্য নয়। আব্বাস ইবনে মায়দাস বলল, যা কিছু আমার এবং বনু সালিমের রয়েছে সেসবও আপনার জন্য নয়। বনু সালিম গোত্রের লোকেরা দাঁড়িয়ে বলল, জি না, বরং যা কিছু আমাদের রয়েছে সেসবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে। একথা শুনে আব্বাস ইবনে মারদাস বলল, তোমরা আমাকে অপমান করেছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, ওরা মুসলমান হয়ে গেছে, এ কারণে আমি তাদের বন্দীদের বন্টনে দেরি করেছি। এরপর আমি তাদের মতামত জানতে চেয়েছি। তারা নিজেদের সন্তান সন্ততিকে অধিক প্রাধান্য দিয়েছে। কাজেই যাদের কাছে বন্দী রয়েছে তারা যেন ফিরিয়ে দেয়, এটা খুব ভালো হবে। যে ব্যক্তি নিজের প্রাপ্য অংশ রাখতে চায় সেও যেন অন্তত কয়েদিদের ফিরিয়ে দেয়। ভবিষ্যতে যখন ফাইয়ের মাল পাওয়া যাবে এর বিনিময়ে তাদের 6 গুণ দেয়া হবে। লোকেরা বলল, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যে সব কিছু সানন্দে দিতে রাজি আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জানতে পারিনি কারা রাজি আর কারা নারাজ। এরপর বললেন, আপনারা বরং ফিরে যান, আপনাদের নেতাকে পাঠিয়ে দিন। এরপর সাহাবারা বন্দি শিশু ও মহিলাদের ফেরত দিলেন। ওয়াইনা ইবনে হাসানের ভাগে একজন বৃদ্ধা পড়েছিলেন, তিনি তাকে ফিরিয়ে দিতে রাজি হলেন না। পরে তিনিও ফেরত দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বন্দীকে একখানি করে কিবতি চাদর উপহার দিয়ে বিদায় করলেন। ওমরাহ এবং মদিনায় প্রত্যাবর্তন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন শেষে জেরানা থেকে ওমরাহের জন্যে এহরাম বাঁধেন এবং ওমরাহ আদায় করেন। এরপর আত্তাব ইবনে আসিদকে মক্কার গভর্নর নিযুক্ত করে মদিনায় রওনা হন। 8ম হিজরির 24শে জিলকদ তিনি মদিনায় প্রত্যাবর্তন করেন। মোহাম্মদ গাজালি বলেন, এই বিজয়ের সময় যখন আল্লাহ তাআলা তাঁর মাথায় ফতে আজিমের মুকুট পরালেন, এই সময়ে এবং 8 বছর আগে এই শহরে আসার সময়ের মধ্যে কত ব্যবধান। তিনি এই শহরে এমনভাবে এসেছিলেন যে তিনি ছিলেন নিরাপত্তার প্রত্যাশী। সেই সময় তিনি ছিলেন অচেনা, অপরিচিত, সংশয় ছিল তাঁর মনে। সে সময় স্থানীয় অধিবাসীরা তাঁকে মর্যাদা দিয়েছিল, আশ্রয় দিয়েছিল, সাহায্য করেছিল। তিনি যে নূর সঙ্গে নিয়ে এসেছিলেন তারা সেই নূরের আনুগত্য করেছিল। শুধু তাই নয়, তার জন্যেই তারা অন্যদের সব রকমের শত্রুতা তুচ্ছ মনে করেছিল। 8 বছর আগে এই মদিনায় হিজরত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সম্বর্ধনা দেয়া হয়েছিল তারাই আজ তাকে পুনরায় সম্বর্ধনা দিচ্ছে। আজ মক্কা তাঁর করতলগত, তাঁর নিয়ন্ত্রণে। মক্কার জনগণ তাদের শ্রেষ্ঠত্ব ও মূর্খতা দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদতলে বিসর্জন দিয়েছে। তিনি তাদের অতীত দিনের সকল অন্যায় ক্ষমা করে দিয়ে তাদেরকে ইসলামের মাধ্যমে গৌরব ও সাফল্য দান করেছেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, নিশ্চয়ই যে ব্যক্তি সত্যবাদিতা এবং ধৈর্য অবলম্বন করে তবে আল্লাহ তাআলা পুণ্যশীলদের বিনিময় নষ্ট করেন না। মক্কা বিজয়ের পরবর্তী সারিয়াসমূহ। এই দীর্ঘ এবং সফল সফরের পর মদিনায় ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বেশ কিছুকাল অবস্থান করেন। এ সময়ে তিনি বিভিন্ন প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান, প্রশাসন পরিচালনার জন্য কর্মকর্তা প্রেরণ করেন এবং দ্বীনের প্রচারের জন্য দায়ী প্রেরণ করেন। এছাড়া যারা ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হওয়ার পরও তা মেনে নিতে পারেনি, বরং নানাভাবে অধ্যত্ত ও হঠকারিতার পরিচয় দিচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মোকাবেলা করেন। নিচে সেসব বিবরণ উল্লেখ করা যাচ্ছে। জাকাতের জন্যে তহসিলদার প্রেরণ। ইতিপূর্বের আলোচনায় এটা স্পষ্ট হয়েছে যে মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরির শেষ দিকে মদিনায় ফিরে আসেন। 9ম হিজরিতে মুহররমের চাঁদ ওঠার পরপরই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্র থেকে জাকাত আদায়ের জন্য তহসিলদার প্রেরণ করেন। নিচে তাদের তালিকা দেয়া হলো। তহসিলদারের নাম: 1. ওয়াইনা ইবনে হাসান। যে গোত্রের কাছে পাঠানো হয় তা হল বনু তামিম গোত্র। 2. ইয়াজিদ ইবনে হুসাইন, আসলাম ও গেফার গোত্র। 3. ওব্বাদ ইবনে বসির আজহালি, সোলাইম ও মুজাইনা গোত্র। 4. রাফে ইবনে মাকিস, জুহাইনা গোত্র। 5. আমর ইবনুল আস, বনু ফাজারাহ গোত্র। 6. আজহাক ইবনে সুফিয়ান, বনু কেলাব গোত্র। 7. বশির ইবনে সুফিয়ান, বনু কাব গোত্র। 8. ইবনুল লুতবিয়াহ আজদি,
বনু জাবিয়ান গোত্র। 9 মুহাজির ইবনে আবু উমাইয়া সনআ শহর। 10 জিয়াদ ইবনে লাবিদ হাদ্রামাউত গোত্র। 11 আদি ইবনে হাতিম তাই এবং বনু আসাদ গোত্র। 12 মালিক ইবনে নুয়াইরাহ বনু হানজালা গোত্র। 13 জবরকান ইবনে বদর বনু সাদের একটি অংশ। 14 কাইস ইবনে আসিম বনু সাদের অন্য অংশ। 15 আলা ইবনে হাদ্রামি বাহরাইন গোত্র। 16 আলী ইবনে আবু তালিব নাজরান গোত্র। এ সকল সাহাবাকে তহসিলদারের দায়িত্ব দিয়ে নবম হিজরির মহরম মাসে প্রেরণ করা হয়। ইতিমধ্যে সংশ্লিষ্ট এলাকার গোত্রের লোকেরা ইসলাম গ্রহণ করেছিলেন। মহরম মাসের প্রথম দিকে অনেকেই এবং পরে অনেকে রওয়ানা হয়ে যান। এর দ্বারা হুদাইবিয়ার সন্ধির পরে ইসলামের দাওয়াতের সাফল্যের ব্যাপকতা সম্পর্কে ধারণা করা যায়। মক্কা বিজয়ের পর দলে দলে লোক ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে শুরু করেন। এ সময়কার কয়েকটি সারিয়া বিভিন্ন গোত্রের কাছে জাকাত আদায়ের জন্যে তহসিলদার প্রেরণ করা হয়, কিন্তু জাজিরাতুল আরবের বিভিন্ন এলাকায় শান্তি শৃঙ্খলা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেয়। সেসব দমনে সৈন্য প্রেরণ করা হয়। নিচে এমন কিছু সারিয়ার বিবরণ উল্লেখ করা যাচ্ছে। 1 সারিয়া ওয়াইনা ইবনে হাসান ফাজারি। নবম হিজরির মহরম মাস। ওয়াইনাকে 50 জন সওয়ারের নেতৃত্ব দিয়ে বনু তামিম গোত্রের কাছে প্রেরণ করা হয়। কারণ হচ্ছে যে বনু তামিম বিভিন্ন গোত্রকে উস্কানি দিয়ে জিজিয়া আদায় থেকে বিরত রেখেছিল। এ অভিযানে কোনো মুহাজির বা আনসার ছিলেন না। ওয়াইনা ইবনে হানান রাত্রিকালে পথ চলতেন এবং দিনের বেলায় আত্মগোপন করে থাকতেন। এভাবে চলার পর নির্দিষ্ট স্থানে পৌঁছে বনু তামিম গোত্রের লোকদের ধাওয়া করলেন। তারা ঊর্ধ্বশ্বাসে ছুটে পালালো। তবে 11 জন পুরুষ, 21 জন নারী এবং 30টি শিশুকে মুসলমানরা গ্রেপ্তার করেন। এদের মদিনায় নিয়ে এনে রামলা বিনতে হারেসের ঘরে আটক রাখা হলো। পরে বন্দীদের মুক্তির ব্যাপারে আলোচনা করতে বনু তামিম গোত্রের 10 জন সর্দার এলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজায় গিয়ে এভাবে হাঁক দিলেন, হে মোহাম্মদ, আমাদের কাছে আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে এলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে কথা বলতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে কাটালেন। ইতিমধ্যে জোহরের নামাজের সময় হলো। তিনি নামাজ পড়ালেন। নামাজ শেষে মসজিদের আঙিনায় বসলেন। বনু তামিমের সর্দাররা নিজেদের গর্ব অহংকার প্রকাশক বিতর্কের ইচ্ছা প্রকাশ করে তাদের বক্তা আতা ইবনে হাজিবকে সামনে এগিয়ে দিলেন। তিনি বক্তৃতা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোকাবেলার জন্য খাতিব ইসলাম হজরত সাবেত ইবনে কয়েস সাম্মাসকে আদেশ দিলেন। তিনি জবাবি বক্তৃতা দিলেন। বনু তামিম সর্দাররা এরপর তাদের গোত্রের কবি জাইকাল ইবনে বদরকে সামনে এগিয়ে দিলেন। তিনি অহংকার প্রকাশক কিছু কবিতা আবৃত্তি করলেন। শায়েরে ইসলাম হজরত হাসান ইবনে সাবেত তার জবাব দিলেন। উভয় বক্তা ও কবি বক্তৃতা ও কবিতা আবৃত্তি শেষ করলে আকরা ইবনে হাবেস বললেন, ওদের বক্তা আমাদের বক্তার চেয়ে জোরালো বক্তৃতা এবং ওদের কবি আমাদের কবির চেয়ে ভালো কবিতা আবৃত্তি করেছেন। ওদের বক্তা এবং কবির আওয়াজ আমাদের বক্তা এবং কবির আওয়াজের চেয়ে বুলন্দ। এরপর আগন্তুক বনু তামিম সর্দাররা ইসলাম গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাসী উপহার প্রদান করেন এবং বন্দী নারী ও শিশুদের ফিরিয়ে দেন। 2 সারিয়া কুতবাহ ইবনে আমির। নবম হিজরির সফর মাস। এই সারিয়া তোরবার কাছে তাবালা এলাকায় খাসআম গোত্রের একটি শাখার দিকে রওনা হয়েছিল। কোতবা 20 জন লোকের সমন্বয়ে যাত্রা করেন। 10টি ছিল উট। পর্যায়ক্রমে সেসব উটে এরা সওয়ার হন। মুসলমানরা আকস্মিক হামলা করেন। এতে প্রচণ্ড সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষে বেশ কয়েকজন আহত হয়। কোতবা অন্য কয়েকজন সঙ্গী সহ নিহত হন। তবুও মুসলমানরা ভেড়া, বকরি এবং শিশুদের মদিনায় নিয়ে আসেন। 3 সারিয়া জাহাক ইবনে সুফিয়ান কেলাবি। নবম হিজরির রবিউল আউয়াল মাস। এই সারিয়া বনু কেলাব গোত্রকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রওনা করা হয়েছিল, কিন্তু তারা ইসলাম গ্রহণে অস্বীকৃতি জানানোর কারণে যুদ্ধ শুরু হয়। মুসলমানরা তাদের পরাজিত করে তাদের একজন লোককে হত্যা করেন। 4 সারিয়া আলকামা ইবনে মুজবের মদলাজি। নবম হিজরির রবিউল আউয়াল মাস। আলকামাকে 300 সৈন্যের
সেনাপতির দায়িত্ব দিয়ে জেদ্দা উপকূলের দিকে প্রেরণ করা হয়। কারণ ছিল এই যে কিছু সংখ্যক হাবশি জেদ্দা উপকূলের কাছে সমবেত হয়েছিল। তারা মক্কার জনগণের উপর ডাকাতি রাহাজানি করতে চাচ্ছিল। আলকামা সমুদ্রে অভিযান চালিয়ে একটি দ্বীপ পর্যন্ত অগ্রসর হন। হাবশিরা মুসলমানদের আগমন সংবাদ পেয়ে পলায়ন করে। 5 সারিয়া আলী ইবনে আবু তালেব। নবম হিজরির রবিউল আউয়াল মাস হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাই গোত্রের কালাস বা কলিসা নামের একটি মূর্তি ভাঙার জন্য প্রেরণ করা হয়েছিল। হজরত আলীর নেতৃত্বে 100 উট এবং 50টি ঘোড়াসহ 150 সৈন্য রওনা হন। তারা সাদা কালো পতাকা বহন করেন। ফজরের সময় মুসলমানরা হাতেম তাইয়ের মহল্লায় হামলা চালিয়ে কালাস মূর্তি ভেঙে ফেলে। এরপর বহু লোক, চতুষ্পদ জন্তু এবং ভেড়া বকরি আটক করা হয়। এসব বন্দীদের মধ্যে হাতেম তাইয়ের কন্যাও ছিলেন। হাতেমের পুত্র আদি ইবনে হাতেম সিরিয়ার পথে পালিয়ে যায়। মুসলমানরা কালাস মূর্তির ঘরে 3টি তলোয়ার এবং 3টি বর্ম পান। ফেরার পথে গনিমতের মাল বন্টন করা হয়। বাছাই করা কিছু জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পৃথক করে রাখা হয়। হাতেম তাইয়ের কন্যাকে কারো ভাগে দেয়া হয়নি। মদিনার পৌঁছার পর হাতেম তাইয়ের কন্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দয়ার আবেদন জানিয়ে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে যে আসতে পারত সে আজ নিখোঁজ। পিতা মারা গেছেন। আমি বৃদ্ধা, খেদমত করার শক্তি নাই। আপনি আমার প্রতি দয়া করুন, আল্লাহ তাআলা আপনাকে দয়া করবেন। নবী মুস্তাফা জিজ্ঞাসা করলেন, তোমার জন্যে কে আসতে পারত? বললেন, আমার ভাই আদি ইবনে হাতেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে লোক যে আল্লাহ তাআলা এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পালিয়ে গেছে। এ কথা বলে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। 3 দিন একই প্রশ্নোত্তর হলো। তৃতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়া করে হাতেমের মেয়েকে আজাদ করে দিলেন। সে সময় সেখানে একজন সাহাবী ছিলেন, সম্ভবত হযরত আলী। তিনি মহিলাকে বললেন, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সওয়ারির জন্যেও আবেদন জানাও। মহিলা তাই করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতেমের কন্যার জন্য সওয়ারি ব্যবস্থা করারও নির্দেশ দিলেন। হাতেমের কন্যা মদিনা থেকে ছাড়া পেয়ে সোজা সিরিয়ায় চলে যান। ভাইয়ের সাথে দেখা করে তিনি বলেন, দয়াল নবী এমন দয়া দেখিয়েছেন যে দয়া তোমার বাবাও দেখাতে পারতেন না। তার কাছে তুমি ভয় এবং আশার সাথে যাও। এরপর আদি ইবনে হাতেম মদিনা গিয়ে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সামনে বসিয়ে বললেন, তুমি কোথায় পালাচ্ছ? আল্লাহ তাআলা ও তার রাসূল থেকে পালাচ্ছ? যদি তাই হয়ে থাকে তবে বলো, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো উপাস্যের কথা তুমি কি জানো? তিনি বললেন, জানি না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ মহান। তুমি এ কথা থেকে পালাচ্ছ, কিন্তু আল্লাহর চেয়ে বড় কারো সম্পর্কে কি তোমার জানা আছে? আদি বললেন, জি না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ রয়েছে। খ্রিস্টানরা হচ্ছে পথভ্রষ্ট। আদি বললেন, তবে আমি একজন একরোখা মুসলমান। এ কথা শুনে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা খুশিতে চিকচিক করে উঠল। তিনি হাতেমের পুত্রকে একজন আনসারীর বাড়িতে রাখলেন। এরপর আদি ইবনে হাতেম সকাল বিকাল নবী মুস্তাফার কাছে হাজির হতেন। ইবনে ইসহাক হযরত আদি ইবনে হাতেম থেকে বর্ণনা করেছেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর ঘরে তাঁর সামনে আদি ইবনে হাতেমকে বসিয়ে জিজ্ঞাসা করলেন, আদি ইবনে হাতেম, তুমি কি পুরোহিত ছিলে না? আদি বলেন, আমি বলেছিলাম, জি তাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি তোমার কওমের গনিমতের মাল 1/4 গ্রহণ করতে না? আমি বলেছিলাম, জি হ্যাঁ তাই। তিনি বললেন, অথচ এটা তোমাদের দিনে হালাল নয়। আমি বললাম, হ্যাঁ তাই। সেই সময়ই আমি বুঝেছিলাম যে তিনি হাদি বারহাক, তিনি আল্লাহর প্রেরিত রসুল, কারণ তিনি এমন বিষয় আমাকে বলেছেন যা তার পক্ষে জানা স্বাভাবিক ছিল না। মুসনাদ আহমদের বর্ণনায় উল্লেখ রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আদি, ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবে। আমি বললাম, আমি তো একটা দিন অনুসরণ করি। তিনি বললেন, তোমার দিন সম্পর্কে আমি তোমার চেয়ে বেশি জানি। আমি বললাম, আপনি আমার দিন সম্পর্কে আমার চেয়ে বেশি জানেন? তিনি বললেন, হ্যাঁ।
এটা কি ঠিক নয় যে তুমি পুরোহিত? তুমি তোমার কওমের গনিমতের মালের 1/4 ভোগ ব্যবহার করো। আমি বললাম, হ্যাঁ তাই। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমাদের ধর্মের দৃষ্টিকোণ থেকে হালাল নয়। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথায় আমার মাথা নত হয়ে গেল। সহিহ বুখারী শরীফে হযরত আদি ইবনে হাতেম থেকে বর্ণিত আছে যে, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসেছিলাম। এমন সময় একজন লোক এসে তার ক্ষুধার্ত অবস্থার কথা জানালো। অন্য একজন এসে ডাকাতি রাহাজানির অভিযোগ করল। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আদি, তুমি হীরা শহর দেখেছ? যদি তোমার আয়ু বেশি হয়, বেশি দিন বাঁচো, তবে দেখতে পাবে যে ঘোড়ার পিঠে চড়ে একজন মহিলা হীরা থেকে আসবে এবং কাবাঘর তাওয়াফ করবে। এ সময়ে আল্লাহর ভয় ছাড়া তার অন্য কোনো ভয় থাকবে না। যদি তুমি দীর্ঘজীবী হও, তবে তোমরা কেসরার ধনভাণ্ডার অধিকার করবে। যদি তুমি দীর্ঘজীবী হও, তবে দেখবে আঁচল ভরে সোনা বিতরণের জন্য নেওয়া হবে, কিন্তু গ্রহণ করার লোক পাওয়া যাবে না। সেই বর্ণনা শেষে রয়েছে যে, আদি বলেন, আমি দেখেছি হাওদাজে চড়ে আসা একজন মহিলা হীরা থেকে এসে কাবাঘর তাওয়াফ করেছে, কিন্তু আল্লাহ ছাড়া তার অন্য কারো ভয় ছিল না। কেসরার ধনভাণ্ডার যারা জয় করেছিলেন, আমি নিজেই ছিলাম তাদের মধ্যে একজন। তোমরা যদি দীর্ঘজীবী হও, তবে আবুল কাসেমের সেই কথার সত্যতার প্রমাণও পাবে। তিনি যে বলেছিলেন আঁচল ভরে বিতরণের জন্যে সোনা নেওয়া হবে, কিন্তু তা গ্রহণের লোক পাওয়া যাবে না। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।